এক সম্মেলনে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে এসেছে 218টি গবেষণাপত্র, যার মধ্যে নির্বাচিত গবেষণাপত্রগুলো প্রকাশিত হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এমনই এক আন্তর্জাতিক সম্মেলন ICDSAIA 2025। সারা পৃথিবীতে এআই নিয়ে হইচই হচ্ছে, কিন্তু আমাদের দেশে এআই নিয়ে সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ আমার কাছে মানে ওই রকম চোখে পড়েনি। সো আমরা চিন্তা করলাম যে আমাদের ইয়াং বা আমাদের নতুন প্রজন্মকে এআই সম্পর্কে কিভাবে তাদেরকে আরও সচেতন করে তোলা যায়। The future is on AI and data science, and any country or organization who doesn't get benefit of this is going to be stay behind. বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স আর রোবোটিক্সের দ্বারস্থ হয়ে দ্রুত বদলে নিচ্ছে নিজেকে, তখন পিছিয়ে থাকার সুযোগ নেই বাংলাদেশেরও। আর সে লক্ষ্যেই গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মেলন ICDSAIA 2025। সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের EATL ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটি। 2 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, নীতি নির্ধারক ও তরুণ গবেষকেরা। উদ্বোধনী অধিবেশনে যুক্ত ছিলেন অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, পূবালী ব্যাংকের MD মোহাম্মদ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। These have direct application and utility day-to-day level for nation building is not something many of us appreciate and know. সম্মেলনে ছিল কিনোট আলোচনা, প্যানেল আলোচনা, পোস্টার প্রদর্শনী ও ওয়ার্কশপ। প্রথম দিনের বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসের অধ্যাপক ডক্টর লতিফুর খান, আর দ্বিতীয় দিনের বক্তা কলকাতার অধ্যাপক সুস্মিতা মিত্র। এই ধরনের কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে প্রোগ্রামেও আমি বলেছি বাংলাদেশে প্রতি বছর 15 থেকে 20টা ইন্টারন্যাশনাল কনফারেন্স কিন্তু আমরা করি, যেগুলো কম্পিউটার সায়েন্স, IEEE, ICT, AI, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এগুলোকে প্রাধান্য দিয়ে হয়। আসলে আমরা তো এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছি এবং আমার মনে হয় 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও খুব তাড়াতাড়ি চলে আসবে। তার মানে সব কিছু ভার্চুয়াল হয়ে যাবে। তো ভার্চুয়াল হয়ে যাওয়া মানেই আসলে আমাদের ব্যাক এন্ডের কাজগুলো করতে হয় ব্যাংকিং সেক্টরে, সেখানে ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যাপ্লিকেশনের কোনো ব্যত্যয় নেই, কারণ সবাই এখন আসলে রোবোটিক রিপ্লাই চাচ্ছে, ইনস্ট্যান্ট সার্ভিস চাচ্ছে। ওয়ার্কশপে উঠে এসেছে এআই এর সাম্প্রতিক ধারা ও স্বাস্থ্য খাতে এর ব্যবহার। তরুণ গবেষকেরা তুলে ধরেছেন তাদের উদ্ভাবন, আর নীতি নির্ধারকেরা দিয়েছেন দিক নির্দেশনা। আমরা তো এখন আসলে যে সময়টাতে দাঁড়িয়ে আছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে শুধু একটা ফিউচার অ্যাসপেক্ট তা না, এটাই কিন্তু এখন রিয়েলিটি যে আমরা সবাই এখন চিন্তা করছি যে কিভাবে টেকনোলজিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ম্যানকাইন্ডের জন্য ইউজ করা যায়। আমাদের দেশের বাইরে থেকে যেহেতু পার্টিসিপেন্ট আছেন, তাদের সাথে আমাদের নলেজটা শেয়ার করার জন্য, যেটা হেলথ সেক্টর, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল বা যে কোনো ক্ষেত্রেই আমরা যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ভালোমতো আমরা প্লে করতে পারি রোলটা। অ্যাজ আমি একটা মেডিকেল স্টুডেন্ট, সো আমি চাই আমার লেখাপড়ায় এআই কীভাবে আমাকে হেল্প করবে, আমি সেটা জানতে চাচ্ছি। এই আয়োজন প্রমাণ করেছে উদ্ভাবন, গবেষণা আর প্রযুক্তির হাত ধরে বিশ্বমঞ্চে নিজের অবস্থান শক্ত করতে প্রস্তুত বাংলাদেশ।